হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটা আমলকির রেসিপি নিয়ে আসলাম। শীতকাল, আমলকি বাজারে ভর্তি, তাই আমি প্রতি বছর কিছু না কিছু বানিয়ে রাখি। তো অনেক দিন বানিয়েছি আমলকি শুকনো, আমলকি ড্রাই করে মশলা দিয়ে, এর আগেও আমি শেয়ার করেছি, কিন্তু এইবারে আমি আমলকির দুটো অন্যরকম রেসিপি বানাচ্ছি। তার মধ্যে একটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আমলকিগুলোকে ইডলি মেকারে ভাপিয়ে নিয়েছি, জল ছাড়া, নিচে জল দিয়ে, তারপর সুন্দর সেদ্ধ হয়ে গেছে, টুকরো টুকরো করে নিয়েছি। এই আমলকিগুলোকে আমি 1.5 কেজির উপরে আছে, এটাকে আমি হাফ হাফ করে নেব। দুটো জিনিস তৈরি করব। এবারে বলি, প্রথমে মশলাটা তৈরি করব। ফার্স্টে 2 চামচ ধনে ইন্ডাকশানে কড়াইতে যখন চটচট চটচট করতে আরম্ভ করবে, তখন তার মধ্যে নর্মাল জিরে যেটা দিয়ে রান্না করি সেটা, তারপরে সাজিরে 2 চামচ, তারপরে জোয়ান 2 চামচ, তারপরে গোলমরিচ 1 চামচ, বড় চামচের 1 চামচ, আর ছোট চামচের 1 চামচ শাহ গোলমরিচ যেটা বলে, শামরিচ, সেটা দিলাম। এরপরে 1 চামচ মৌরি দেব। দিয়ে এই মশলাটাকে হালকা আঁচে খুব ভালো করে ভাজবো। যখন চটচট করে আওয়াজ হতে আরম্ভ করবে, তখন সেটাকে গ্যাস থেকে নামিয়ে নেব, ইন্ডাকশান থেকে নামিয়ে নেব। ভালোভাবে চটচট করে আরম্ভ হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ইন্ডাকশান থেকে নামিয়ে এটাকে আমি দরদরা, মানে দানা দানা থাকবে এরকম একটা পেস্ট বানিয়ে রাখবো, গুঁড়ো শুকনো। এরপরে এটা আলাদা ভাজার কারণ হচ্ছে, ওই যে মশলাটা আমি আগে করলাম ওটা দুটো আচারের জন্য করলাম, আর এটা স্পেশালি এই আচারে দেব, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। চারটে শুকনো লঙ্কা, 2 চামচ 5 ফোড়ন, আর 1 চামচ সর্ষে। এটাকে আবার আলাদা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে এটাকেও আমি দরদরা পেস্ট করব, মানে শুকনো আধ ভাঙা পেস্ট, যেটাকে গুঁড়ো যেটাকে বলে, সেরকম গুঁড়ো করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে এটা আলাদা করে রেখে দেবো। আর আগের যে মশলাটা ভাজলাম ওটা আলাদা করে রেখে দেবো, কারণ ওটা ওই আগে আরেকটা যে আমি রেসিপি করব তাতে লাগবে। এবারে এই কড়াইটার মধ্যে আমি আমলকিগুলোকে দিয়ে দিলাম। এর আগে এটা কড়াইটা দেখে ভাবছো কড়াইটা এরকম কেন, যে রেসিপিটা আমি আরেকটা বলতে চাইছি, যার জন্য মশলাটা বেশি করে করেছি, ওই রেসিপির আমলকির পেস্টটা এর মধ্যে কিছুক্ষণ নাড়িয়েছি, সেই কারণে গুড় দিয়ে নাড়ানোর জন্য কড়াইটায় গুড়গুলো লেগে আছে। যেহেতু ইন্ডাকশানের ওপরে করব এবং ননস্টিক, তাই জন্য আর এটা অসুবিধা হবে না। তাই এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, বিট নুন আর আদার গুঁড়ো, এই দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। যেহেতু এটা মাঝখান থেকে শুরু করেছি, এর আরেকটা স্টেপ আমি পরে করে দেখাবো। 2 কাপ চিনি দিয়েছি, খুব বেশি কড়া মিষ্টি করব না, তাই 2 কাপ চিনি আর হাফ কাপ মতন গুড় দিয়েছিলাম। মানে একটা আগের আচারটা করে সামান্য একটু গুড় বেঁচেছে, সেই জন্য সেই গুড়টা এতে দিলাম, একটু লালচে কালার হবে বলে। এটা চিনি দিয়েও করা যায়, তা আমি চিনি দিয়েই করছি, একটু গুড় দিয়েছি হালকা, ওই জন্য কালারটা লালচে এসে গেছে শুরুতেই। খুব ভালো করে এটাকে ফুটাতে থাকবো। কড়াইটা যা যা আগের মশলা লেগেছিল সব সুন্দর করে এর সাথে মিশে গেল। যেহেতু এটা গুড় ছিল, আমলকির পেস্ট ছিল, অসুবিধা হলো না। একটু আদার চূর্ণ, বিট নুন, আর এই যে ভেজে রাখা মশলাটা, 2 রকম মশলা মিশিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, আর আগে যেটা বানিয়েছি সেটা মিশিয়ে নিয়ে এটার সাথে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ একটু জাল দিতে হবে। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো। এরপরে এর কমপ্লিট করতে আর একটা ছোট্ট কাজ আছে, যেটা হচ্ছে আমার নিজের এক্সপেরিমেন্ট। সেটা হলো, এইটা নামিয়ে রাখার পর আমি একটু সরষের তেল, 1.5 কাপ মতন সরষের তেল ভালো করে গরম করেছি, ধোয়া ওঠা গরম করেছি। আর ওইদিকে তার আগেও আমি একটা শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে রেখেছিলাম
তেলে এটা আচারটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর যে গরম তেলটা খুব ভালো গরম ছিল, সেই গরম তেলটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ইন্ডাকশনের মধ্যে অন করাই আছে, এইটাকে হালকা করে ভালো করে নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেওয়ার পর তেলটা ভালো করে মিশে যাবে। এই তেলটা দেওয়ার কারণে এই আচারটা অনেক দিন থাকবে এবং এটাকে একটু রোদে রেখে দিতে হবে। মাঝে মধ্যে 2 দিন 3 দিন সপ্তাহে একটু রোদের মধ্যে দিলে এই আচারটা বছরখানেক থেকে যায়। বছর না থাকুক 6 মাস তো ভালোভাবেই থাকবে। এইটুকুনি আচার আর বছর পর্যন্ত কে ওয়েট করবে। আর এর মধ্যে একটু 5 ফোড়ন যে গুঁড়োটা ছিল ওটা আরেকটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। যেহেতু আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি ওই শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে, সেই জন্য